এবার শুধু ঈমান আনলেই হবে না, ঈমানের পর আল্লাহ একটা জীবন ব্যবস্থা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। সেই জীবন ব্যবস্থার নাম কি? দেখি একটা কমন প্রশ্ন করি, আপনারা উত্তর দিতে পারেন কিনা দেখি। ইসলাম শব্দের অর্থ কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ ইসলাম? শান্তি, ঠিক কিনা? শান্তির পক্ষে কে কে আছেন হাত উঠান তো দেখি। আস্তাগফিরুল্লাহিল আযীম, হাত নামান। ইসলাম শব্দের অর্থ শান্তি নয়। ইসলাম শব্দের অর্থ যদি শান্তি মনে করে থাকেন তাহলে আপনার গোটা জীবনে ব্যর্থ। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। আসলামা ইসলিমু ইসলামান ফাহুয়া মুসলিম। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট নিজের গোটা জীবনকে সুবহ সাদিক থেকে শুরু করে নিয়ে ঘুমানো পর্যন্ত অর্থাৎ 24টা ঘন্টা আল্লাহর আনুগত্যের মাঝে নিজের মস্তককে অবনত করে দেয়, সে হচ্ছে পারফেক্ট মুসলিম। যে ব্যক্তি নিজের ইচ্ছা, স্বাধীনতা সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বিলিয়ে দেন, সে হলো পারফেক্ট মুসলিম। তাহলে ইসলাম শব্দের অর্থ আমরা কি শিখলাম আজকে? আত্মসমর্পণ করা। কি করা ভাইরা? ইসলাম শব্দের অর্থ শান্তি নয়। যখন আপনি আত্মসমর্পণ করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, নিজের শখ, আল্লাহ সবকিছু, জীবনের সবকিছু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইবতিগাই মারদাতিল্লাহ, তখন গোটা জীবনকে শান্তিতে রূপ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তখন যে ইসলাম যে শান্তি, ওইটা প্রমাণিত হবে, এর আগে নয়। ইসলাম শব্দের অর্থ কি পেলাম? আত্মসমর্পণ করা। তাহলে ইসলাম আমরা কিছু মানবো কিছু মানবো না এমনটা নাকি? হিন্দু ধর্মের ভাইয়েরা বললে এটা হয়, বৌদ্ধ ধর্মের ভাইয়েরা এটা বললে হয়, কারণ তাদের ধর্মের মধ্যে পূর্ণাঙ্গ কোড অফ লাইফ, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, এটা ইসলাম ধর্মের বৈশিষ্ট্য। বাট অন্যান্য ধর্মাবলীদের বৈশিষ্ট্য এরকম নয়, এবং ওদের ধর্মগ্রন্থের মধ্যে এমন কোন ডেফিনিশন বা সংজ্ঞা পাওয়া যায় না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে নিজেই বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ থেকে মনোনীত একমাত্র জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিন, ইসলাম ব্যতীত অন্য কোন জীবন ব্যবস্থা, মতাদর্শ কেউ যদি গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার থেকে এটা কখনো গ্রহণ করা যাবে না। হোক সেটা যত সুন্দর, যত বিউটিফাই, যত ধরনের আকর্ষক হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেটার কোনো দাম নাই। আমাদের সমাজে পিশাবরা আমাদেরকে বিভিন্ন ধরনের তালিম তরবিয়ত দিয়ে থাকে। পিশাবের তৈরি করা মতবাদ, আমল আপনার জীবনে ততক্ষণ অনুসরণীয় যতক্ষণ পিশাবের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের সাথে মিলে। এবার যত বড় পিশাব হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্ম জীবন পদ্ধতির সাথে না মিলে, সেটা যত সুন্দর হোক, যত আকর্ষণীয় হোক, যত সওয়াব দিয়ে যেটাকে বুঝানো হোক, সেটা গ্রহণীয় নয়। ধর্মীয় লিডার হচ্ছে পীরেরা, আর আমাদের দেশে রাজনৈতিক লিডার হচ্ছে নেতারা। আমরা এই নেতা নিয়ে বিরাট বিপদে আছি। সামনে নেতার সিজন আসতেছে। মসজিদের ইমামকে কেউ লিডার বলতে নারাজ, মসজিদের ইমামকে নেতা বলতে নারাজ, কিন্তু ইমাম শব্দটি হলো আরবি, আর বাংলা অর্থ নেতা। এজন্য আমরা বলি our last prophet the name of Muhammad sallallahu alaihi wasallam, Muhammad sallallahu alaihi wasallam is the best leader. Muhammad sallallahu alaihi wasallam হচ্ছে আমাদের জন্য উত্তম আদর্শ, একজন সর্বশ্রেষ্ঠ নেতা।